ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে রুহিয়ায় মানববন্ধন। ঠাকুরগাঁও প্রতিনিধি। ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ জমিয়তে যুব ও ছাত্র হিজবুল্লাহ ঠাকুরগাঁও। রবিবার ৬ অক্টোবর দুপুরে ১২টার দিকে বাংলাদেশ জমিয়তে যুব ও ছাত্র হিজবুল্লাহ রুহিয়া থানা শাখার উদ্যোগে রুহিয়া চৌরাস্তার উপরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবারই মুসলিম উম্মার নয়নমণি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে তাকে অপমান করে বিশ্বের মুসলমানদের আঘাত করে। এ সময় বক্তারা বলেন, এবার যদি এই পুরোহিত রামগিরি মহারাজ কুলাঙ্গারের শাস্তির ব্যবস্থা না করে তাহলে লং মার্চ হবে ভারতে। ভারত সবসময় মুসলমানদের ধর্মের উপর আঘাত হানে, তারা মুসলমানদের উপর বর্বর হত্যাকাণ্ড চালায়, তারা মসজিদ ভেঙে মন্দির তৈরি করে। বিশ্বের বুকে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, তাহলে তারা কেন মুসলমানদের প্রতি এমন আচরণ করে? বক্তারা হুঁশিয়ার দিয়ে বলেন, অতি শিগগিরই যেন এই সংসদকে অপসারণ করে তার শাস্তির ব্যবস্থা করেন, তা না করা হলে এবার প্রতিবাদ হবে রক্ত দিয়ে। মুসলিম বিদ্বেষী বিজেপি দলের নীতি দুজাহানের সরদার রবিকুল শিরোমণি যার ওসিলে আল্লাহ চুক্তি করে এই বিশ্ব মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ করেছে। কি বলেন, ঠিক কিনা? আজ অন্য কিছু সময় লম্বা করা যাবে না। আমি একটা হাত তুলাতে চাই যারা ছাত্র আছে এখানে, স্কুল কলেজে আমাদের ছাত্র, একটু দয়াকে হাত তুলো, সবাই হাত তুলো। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। হাত নামা শোনো, সবার দৃষ্টি এখন প্লিজ। কেউ কথা বলবে না। ছেলেরা একটা আমার দিকে থেকে 1 সেকেন্ড মাত্র শুনে নাও। আমরা বয়স্ক মানুষ, আমরা যারা আছি আজ আছে কাল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে লা ইলাহা বলো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে 12,000 সব আমলনামায় লেখা হয়। যারা বলেন সুবহানাল্লাহ। আইন আপনাদের গণতন্ত্রের নামকে উপেক্ষা করে আপনারা দিনে দিনে ভারতের সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছেন। মুসলমানদের মসজিদগুলো আপনারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছেন। নবীজির নামে, যে নবীজি আমাদের কলিজার টুকরা, আমাদের জানের জান, আমাদের ঈমান, আমাদের ধর্মীয় বিশ্বাস, সেই নবীজির নামে যখন আপনাদের পুরোহিতরা কটূক্তি করে, তখন সেই কটূক্তিদের আপনারা রাষ্ট্রের ধৈর্যধারী হয়ে তাদের সাপোর্ট দিয়ে বলেন, এদেরকে বিরুদ্ধে যদি কোনো মুসলমান বলে তাদেরকে মসজিদ সহ জীবনে গুড়িয়ে দেওয়া হবে। এটা কোন গণতন্ত্রের স্বাক্ষর? এটা কোন গণতন্ত্র আপনাদের? এটা কোন মানবতা? এটা আপনাদের কোন ধর্ম? আমরা এটা জোর প্রতিবাদ জানাই। সম্মানিত সুধী, আপনারা তার কারণ ওখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, মূল্য তাকে সাড়া দিয়েছে। কিন্তু আমরা বলতে চাই যে যে এলাকায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে তাদের উপরে হাত দিলে আমরা মুসলমানরা সহ্য করবো না। কি করবেন নাকি? তাই আমরা ভারত সরকারকে বল দিতে চাই যে আপনাদের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের মূলনীতি এটা, সমস্ত ধর্মের তাদের বিচার আমরা চাই, তাদের উপযুক্ত বিচার আমরা